মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের একটি পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। ওই পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে 3 জন মার্কিন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। ওই কর্মকর্তারা যা জানিয়েছেন সেখানে বলা হয়েছে, ট্রাম্প বারবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা কোনো ভালো পরিকল্পনা হবে না, যদিও ট্রাম্প এখনো এই বিষয়ে জনসমক্ষে কোনো কথা বলেননি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ওই আলোচনার ওই দিন অন্তত 200 যুদ্ধবিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা সহ 100টি লক্ষ্যবস্তুতে আঘাত করে ইসরায়েল। ফক্স নিউজে এ সংক্রান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু খামেনিকে হত্যার পরিকল্পনায় ট্রাম্প কি বিরোধিতা করেছিলেন কিনা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে নেতানিয়াহু বলেছেন, অনেক মিথ্যা প্রতিবেদনই প্রকাশিত হয় যে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। One of the greatest military operations in history, Operation Rising Lion. The objective of Israel's military operation is to remove this threat. নেতানিয়াহু ওই সাক্ষাৎকারে আরো বলেছেন, যেটা করা জরুরি সেটা করা হবে এবং যুক্তরাষ্ট্র হয়তো জানে কোনটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে, আর এই বিষয় নিয়ে এর বেশি কথা বলতে চান না তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। לעשות נשק גרעיני, ולפני שהיא רצה קדימה לפתח 10,000 טילים בליסטיים כאלה, כמו שנפלו בבת ים ובמקומות אחרים. তবে একজন ইসরায়েলের কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল মূলত কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করে না এবং ইসরায়েল পারমাণবিক এবং সামরিক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে এবং এমন বিষয়ে যারা সিদ্ধান্ত নেয় তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ। শুক্রবারের হামলার পর ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি চুক্তি হওয়া উচিত বলে জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যেমন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে, তেমনি ইরান এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, সেটাও চায় যুক্তরাষ্ট্র। I directed the Secretary of State to perform যদিও 7টি দেশের রাজনৈতিক এবং আর্থিক সংস্থা G7-এর বৈঠকে যোগ দিতে কানাডায় যাওয়ার পথে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে এবং ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। We are going to, I really believe, be fair, or at least somewhat fair, maybe not 100% fair, but at least somewhat fair. ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে 6ষ্ঠ দফা পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল, তবে এর একদিন আগে বৈঠকটি বাতিল হয়ে যায়। ইরান জানিয়েছে তারা ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় প্রস্তুত নয়। তবে এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো কিছু করার নেই, তবে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রে আঘাত করে তবে মার্কিন বাহিনী যে রূপ ধারণ করবে তা আগে কেউ কখনো দেখেনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।